নমস্কার বন্ধুরা। আগের দিন রাত্রির বেলায় আমার শরীর বিশেষ ভালো ছিল না, তার জন্য আমার বর বলল যে আজকে তোমাকে রান্না করতে হবে না, আমি তোমাকে একটা স্পেশাল চাউমিন বানিয়ে খাওয়াবো। আমি দেখলাম যে এই সুযোগ কি হাতছাড়া করা যায়? যে মানুষ কোনোদিনও রান্নাঘরের মুখদর্শন করে না, সে বলছে কিনা আজকে চাউমিন বানিয়ে খাওয়াবে। প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল, কী করবে ভগবান জানে। আমি একটুখানি চাউটাকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ ওটাও অতটা ভালো পারবে না। বাদবাকি সব কিন্তু নিজেই করেছে। প্রথমে গাজর বিনস সব কেটে নিয়েছিল, সেইগুলোকে ভালো করে ধুয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছে। একটুখানি ভেজে নিয়ে দেখুন হালকা গলে গেছে, তারপর এইগুলোকে বললো উঠিয়ে রেখে দেবে। আমি তো বেশ ভয়ে ভয়ে আছি, কি জানি কি করবে, কি বানাবে ভগবানই জানে। তারপর দেখলাম কুচনো পেঁয়াজ, টমেটো আর কুচনো লঙ্কা আর একটুখানি রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে বলছে একটা গ্রেভি বানাবো। আমি এরকম চাউ কোনোদিনও খাইনি, যে গ্রেভি দিয়ে চাউ, আমি তো এই ফার্স্ট টাইমই খাবো। তো বললাম ঠিক আছে চলো দেখি। তো সব মশলাগুলো দিয়েছে, দিয়ে তারপর দিচ্ছে সয়া সস আর টমেটো সস 1 চামচ করে দিয়ে দিল। তারপর ভালো করে একটুখানি নেড়ে নিল, নেড়ে নিয়ে ভালো করে সব মশলার সাথে এটাকে ভাজা ভাজা করে নিল। যতক্ষণ না সব কিছু সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি ভাজা ভাজা করলো। তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিল। আমি বললাম যে এত কষ্ট করে রান্না করছো, দর্শকদের তোমার মুখটাও একটু দেখিয়ে দিই। যাই হোক, এরপর দেখুন ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছে, ডিমটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর প্রথমবার রান্না করছে তো একটু বেশ ভয় ভয়েই নিজেও আছে, কিন্তু চেষ্টা তো করছে। আমার জন্য যে এতটা করছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, সে খেতে যেমনই হোক না কেন। এরপর দেখুন দিয়ে দিল স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিচ্ছে। আর দেখুন বেশ মশলাটাও ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর বলল এর মধ্যে একটুখানি জল দিয়ে দাও। গ্রেভি করার মতো অল্প কিছুটা জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বিনস আর গাজরটা দিয়ে দিল, দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবে সিদ্ধ করে রাখা চাউমিন। আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটা এরপর দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেবে। তো নাড়বার সময় আমাকে বলল যে একটুখানি তুমি একটু নাড়াচাড়া করে দাও তো, আমি করতে গেলে উপচে অনেক সময় পড়ে যেতেও পারে। আমার তো শুনেই হাসি পেয়ে গেল। যাই হোক, চেষ্টা তো করছে, এটাই অনেক বড় ব্যাপার। একটুখানি আমি নাড়াচাড়া করে দিলাম, মশলাটার সাথে চাউমিনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে ম্যাগি মশলা ছড়িয়ে দিল আর কুচনো ধনেপাতা দিয়ে গরম গরম সার্ভ করলো এই ইউনিক চাউমিন। পদ্ধতিটা একটু আলাদা হলেও খেতে দারুণ হয়েছিল।